হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কি করছো? আমি শীতের সকাল উঠে একটু মানে গেলাম এখানটায় অনুসন্ধান, এই অনুসন্ধানে কি নামটা ভুলে গেলাম। এইখানটা আমার বাড়ির পাশে একটা নার্সিংহোম আছে, সেইখানটায় ব্লাড দিয়ে আসলাম। দিয়ে এসে সবে দাঁড়িয়েছি, এর ভিতরে দেখো আমার পোষ্য লালু এসে বসে গেছে, তার কাছে বসে গেছে। কিছু খেতে দাও লালু, তুই কী খাবি লালু? কী খাবি মা? সোনার লক্ষ্মী মেয়ে, তো দেখো এরা কত ভালো, অসহায় জীবজন্তুগুলো, এরা কত ভালো যেন, এরা সব কথা বোঝে, যেন ভীষণ কথা বোঝে। আমাদের বিড়ালগুলোকে আজকে কৃমির ওষুধ খাওয়ানো হলো, 5 দিন লিভার ওষুধ খাওয়ালাম, খাইয়ে আসে কৃমি ওষুধ খাইয়েছি, আবার 5 দিন লিভার ওষুধ খাওয়াবো। সকালবেলা তাই নিয়ে কি গুতোগুতি, ওষুধ নিয়ে দৌড়ি বেড়াচ্ছি, খাবে না, এ খাবে না, ও খাবে না, জোর করে ধরে ধরে খাওয়াচ্ছি, এই করে করে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে তারপরে গেলাম ব্লাডটা দিতে। কারণ আমার এমনি নর্মাল আছে, আমার না আছে সুগার, না আছে প্রেশার, না আছে কী বলে থাইরয়েড, কিছু নেই। শুধু আমার একটা জিনিস একটু বেশি, যার জন্য আমি এটা চেক আপে থাকি, বুঝেছো? একটু সামান্য বেশি, তার জন্য কোনো ওষুধ খেতে হবে না, চেক আপে থাকতে হবে। সেই কারণে আমি সব কিছু খাই না, অনেক অনেক জিনিস আমি খাই না, যাতে সুস্থ থাকতে পারি, তোমাদের সাথে গল্প করতে পারি, একটু আনন্দ করতে পারি, একটু মজা করে ভিডিও করতে পারি। ভিডিও করতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি জানো। ফেসবুকে আমি কিন্তু ফেসবুকটা করি কেন জানো? শখে, কোনো নেশা বা কোনো দরকারে না, প্রয়োজনে নয়, শখে করি। আমি সবথেকে একটা জিনিস চাই, কী বলতো, যে সবাই আমাকে জানুক, চিনুক। ছোটোবেলা খুব ইচ্ছে ছিল সিনেমা জগতে নামা, কিন্তু আমার বাড়ি থেকে তো আমাকে ছাড়িনি। ভাবলাম কি দেখি পরবর্তীকালে, কিন্তু অনেক ইয়ে করেছি, অ্যাড দিয়েছি, প্রচুর অ্যাড দিয়েছি আমি। এখন সেই আশাটা এখন পূর্ণ করতে চাই, যে ভাবি যে সবাই আমাকে চিনুক জানুক, সেইটা কী আর করবো বলো। সবই এখন মোটামুটি আমার সব কর্তব্য কমপ্লিট। মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েকে মানুষ করতে বহুত কষ্ট করেছি। 7:30 ট্রেনটা ধরে মেয়ে মানে যেত, এমএ পড়তো, এমএসসি করতো ব্যারাকপুরে। আমি তার ভিতরে কত রকম রান্না করে দিয়ে গুছিয়ে ওদেরকে দিতাম জানো। গাড়িটা ব্যাক করছে, পুলিশের গাড়িটা ব্যাক করছে কেন? না, গাড়িটা ঘর রাখবে। না, গাড়িটা ব্যাক করছে, পুলিশের গাড়ি ব্যাক করছে, এদিক দিয়ে মানে ভুল হয়ে গেছে, পথে অন্য পথে যাবে। যাই হোক, সেই সকালবেলা উঠে ওকে ফ্রাইড রাইস প্রত্যেক দিন, নাহলে বিরিয়ানি, নাহলে চিকেন তো থাকবেই, কত কিছু। 3টে প্যাকেটে করে টিফিন দিতাম, একটাতে গ্লুকোজ মানে জল দিতাম না, গ্লুকোজ বোতলে দিতাম, আর সঙ্গে ফল কেটে দিতাম, আর দিতাম ওই হয় ফ্রাইড রাইস, বিরিয়ানি। তখন বিরিয়ানি অত চলছিল না, ফ্রাইড রাইসটা বেশি। চিকেন থাকবেই থাকবে প্রত্যেক দিন, ভাবতে পারো। তারপরে শীত বলো, গরম বলো, বর্ষা বলো, সেই সকালবেলা উঠে কখন করতাম বলো তো, ভাবতে পারো। আমার হাজব্যান্ডের স্কুল ছিল 7:30 ট্রেন ধরতো সব, ওই সময় আমিও সব ভাতটা তরকারি টিফিন সব করে দিতাম। সেই দিনগুলোর কথা ভাবি, সেই দিনগুলো চলে গেছে। এখন মেয়ে দাঁড়িয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড কাছাকাছি চলে এসেছে, এখন আমার কোনো সমস্যা নেই। এখন কি করব, টাইমটা পাস করার জন্য এখন তোমাদের সামনে গল্প করি, তোমাদের সামনে ভিডিও দিই, তোমাদের সামনে লাইভ করি, এই নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি। দেখবে কোনো কাজে যখন থাকবে সবাই, তখন দেখবে সে অটোমেটিক সুস্থ থাকে। আর যখন কাজ না থাকে তো খই ভাজ কথাই বলে, তখন তুমি নানান কোনো চিন্তা নেই আমার কিন্তু সত্যিই এখন কোনো চিন্তা নেই। কিন্তু জানো, এই উল্টো পাল্টা কথা, এটা ওটা নিয়ে মন ভাবতে থাকি, এই জন্য প্রত্যেকটা মানুষেরই হয় তাই। সে তখন দেখবো নানা রকম সমস্যার ভিতরে ভুগতে থাকি। এই জন্য আমি তোমাদেরকে নিয়ে ভালো আছি, ইউটিউব ফেসবুক নিয়ে আমি ভীষণ ভালো আছি, আর ভীষণ ব্যস্ত আমি। আমার পাশেই বাপের বাড়ি, সেখানে যাওয়ার টাইম পাই। হ্যাঁ বন্ধুরা, আমার জীবনের কথা তোমাদের বললাম, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, আর কি বলবো বলো। আজকের মতো সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম, ব্লগটাকে বড় করবো না। টাটা, ভালো থেকো, আবার আসবো পরে।